আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো আশা করি ভালোই আছো। তো দেখো, আজকে আমি মানে স্টার্ট করলাম ঠাকুর ঘরের ঝুল ঝাড়া দিয়ে। আজ হচ্ছে বুধবার, তা আর কাল হচ্ছে বৃহস্পতিবার একটা ঝুল ঝাড়া যায় না বা পরিষ্কার করা যায় না। তো সেই জন্য ঠাকুরের কাপড়গুলো যেহেতু চেঞ্জ করব, তাই ভাবলাম যে ঘরের ঝুলটাও ঝেড়েছি, ঘর ডাইনিংয়ের ঝুলগুলোও ঝেড়েছি, আর এবার ঠাকুর ঘরের ঝুলগুলো ঝেড়ে নিলাম। নিয়ে এবার ঠাকুর ঘরের কাপড়গুলোকে চেঞ্জ করে নিচ্ছি। ফার্স্টে যে ছোট্ট কাঠের আমাদের সিংহাসনটা রয়েছে, সেই সিংহাসনের কাপড়টাকে চেঞ্জ করে নিলাম। নিয়ে তারপরে এই যে পিতলের যে সিংহাসনটা রয়েছে, সেটার কাপড়টাকেও চেঞ্জ করে নেব। নেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে মানে আর বাদ বাকি কাপড়গুলো চেঞ্জ করব। তা আমার সাথে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা, আমার চ্যানেলের ব্লগগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে উৎসাহ করে মানে ব্লগ তৈরি করার জন্য। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এবার সিংহাসনের কাপড়টাও পাল্টে নিলাম। নিয়ে এবার এই কাপড়টাকে পাল্টে নেব, নিয়ে অন্য একটা কাপড় পেতে দেব। আর কাপড়গুলোকে ভাবছি ধোবো কি ধোবো না, কারণ এখন যা বৃষ্টির ওয়েদার শুরু হয়েছে, শুকাবে কি শুকাবে না। তো দেখো, এখানে আমার সমস্ত কাপড় পাল্টানো হয়ে গেছে আর গোছানো হয়ে গেছে। তারপরে চলে আসলাম হচ্ছে মামুনি আর বাপির ঘরটায়। এসে এবার বাপি আর মামুনির ঘরের মানে ঝুলটা ঝেড়ে নিচ্ছি। সেরকম খুব বেশি ঝুল পড়েনি, হালকা হালকা ঝুল পড়েছে, কিন্তু এই অল্প ঝুলে যদি আমি ঝেড়ে পরিষ্কার করে রাখি, তাহলে মানে পরে বেশি ঝুল পড়বে না আর কি। আর ঘরটাও পরিষ্কার লাগবে দেখতে। আর ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দেখতে কার না ভালো লাগে বলো বন্ধুরা? প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে। তো যাই হোক, তারপরে যে ঝুলঝাড়া হওয়ার পরে বিছানার বেড কভারটাকে তুলে নিলাম। নিয়ে এবার একটা অন্য বেড কভার পেতে দেবো, কারণ ওই বেড কভারে তো আর রাখা যায় না বিছানায়, কারণ যেহেতু ঝুল ঝেড়েছি, ধুলো ময়লা তো পড়েছে। রাত্রিবেলা শুতেও পারবে না, কারণ কুটকুট করবে যতই ভালোভাবে ঝাড়ি না কেন। তো যাই হোক, তারপরে এই যে চাদর বের করে নিলাম। এবার চাদরটাকে সুন্দরভাবে টান টান করে পেতে দেবো। আর বাইরে দেখেছো বন্ধুরা, দেখো হাওয়া দিচ্ছে আর পুরো মেঘলা হয়ে রয়েছে। চাদরগুলো ধুলে আজকে শুকাবেও না, আর না শুকালে এতগুলো চাদর বালিশের কভার কোথায় মেলবো বলো? খুব অসুবিধা হবে। তো যাই হোক, তো ওদিকে চাদর পেতে নিয়ে তারপরে এই যে শোকেসের ওপরটা পরিষ্কার করে নিচ্ছি আর কি। যে জিনিসগুলো ছিল সেগুলো সমস্ত নামিয়ে এই কাপড়টাকে ঝেড়ে একটু পেতে দিলাম। দিয়ে তারপরে জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দেব। আর শোকেসের ওপরে যে হালকা হালকা একটু ধুলো ছিল, সেটাও ঝাড়ুনি দিয়ে ঝেড়ে নিলাম। নিয়ে এবার জায়গার যে জিনিসগুলো ছিল সেগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর বন্ধুরা, আমার ঘরদোর গুছানো বা পরিষ্কার করা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো বন্ধুরা, এই যে ফার্স্টে রেখে দিলাম ওই ট্রেটা, আর একটা ব্যাগ ছিল সেটা রেখে দিলাম। দিয়ে তারপরে এই যে ট্রের মধ্যে যে জিনিসগুলো ছিল সমস্ত নামিয়ে নিয়ে ট্রেগুলোকে ঝেড়ে তারপরে এই সমস্ত জিনিসগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখছি, যাতে হাতের সামনে পেতে সুবিধা হয়। তো যাই হোক, এই যে তারপরে দুটো নেল পালিশ ছিল, নেল পালিশ দুটোকেও রেখে দিলাম। রেখে দিয়ে
তারপরে মানে বাকি জিনিসগুলো রাখবো। তো চলো বন্ধুরা, চটপট কাজগুলো সেরে নিয়ে তারপরে তোমাদের কাছে দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন লাগছে। অবশ্যই তোমরা দেখো। তারপরে যে শোকেসের মাথাটা গুছিয়ে নিয়ে তারপরে এই যে ড্রেসিং টেবিলের ভিতরে যে মানে জিনিসগুলো ছিল সেগুলোকেও গুছিয়ে রাখবো। তো মামনের দুটো চুড়ি বাইরে ছিল, সেই চুড়ি দুটোকে এই বাক্সটার মধ্যে রেখে দিলাম। রেখে দিয়ে তারপরে সুন্দরভাবে ব্যাগগুলোকেও রেখে দিচ্ছি। তো এই যে ফাইনাল লুক কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানিও। এই যে শোকেসটাও গোছানো কমপ্লিট। তো তারপরে এইটা হচ্ছে মামুনিদের ছোটো ঘরটা। ছোটো ঘরের এই যে আলনাটাও গুছিয়ে রেখেছি সুন্দরভাবে। তো দেখো তো বন্ধুরা কেমন লাগছে আলনাটা গুছিয়ে রাখাতে। তারপরে এই যে খাটের এই চাদরটাকেও ঝেড়ে নিয়েছি। আর এই যে মামুনিদের ঘর তো দেখিয়েছি আগেই। আর এই হচ্ছে বন্ধুরা আমার ঘরের ফাইনাল লুক। আমার ঘরেও ঝুল ঝেড়েছি আজকে ছেড়ে। আর এই চাদরটা আমার পিসি আমাদের অ্যানিভার্সারিতে গিফট করেছিল, সেই চাদরটাই পেতে দিয়েছি। আর এই ড্রয়ারটা তো বলেইছি মা গিফট করেছে। দিয়ে এই যে জিনিসগুলো সমস্ত সুন্দরভাবে ফুলগুলো ঝেড়ে মানে ঝেড়ে ঠেড়ে নিয়েছি। এগুলো তো রোজ দিন ওয়াশ করা যায় না, তাতে নষ্ট হয়ে যায়। তো এই যে আমার ঘরের ফাইনাল লুকটা। আর এই ড্রেসিং টেবিলের ওপরটা এই যে এরকমভাবে ডেকোরেশন করে রেখেছি। তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব